আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাচ্চাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়ে থাকে, আমাদের মোটা দাগে দুই ধরনের যে আহ, রক্তশূন্যতার রোগ হয়ে থাকে। আমরা আয়রনের অভাবের কারণে একটা, যেটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বলি, আর একটা হলো থ্যালাসেমিয়া, যেটা আপনারা 3 মাস 4 মাস পর পর বারবার যে ব্লাড ট্রান্সফিউশন করা লাগে, রক্ত দেওয়া লাগে, সেটাকে। তবে আমরা আজকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নিয়ে কথা বলবো। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া একটা বাচ্চার ক্ষেত্রে কেন হতে পারে? প্রধানত তার ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না, অর্থাৎ আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা আয়রন সমৃদ্ধ না, সেটা এতটা পুষ্টিকর না, যেটা আপনাকে বাচ্চাকে তার ডেইলি রিকোয়ারমেন্ট যে আয়রন আছে সেটা সাপ্লিমেন্টেশন ফিল আপ করতেছে। আরেকটা হলো, যে আয়রনটা সে খাচ্ছে সেটা কোনো কারণে তার শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, তার শোষণ হচ্ছে না। যদি বাচ্চার ক্রনিক ডায়রিয়া থাকে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া আছে, বাচ্চার এমন কোনো দীর্ঘদিন ধরে অসুস্থতা আছে, হ্যাঁ, বাচ্চার ইন্টেস্টাইন, অর্থাৎ ইন্টেস্টাইনের, অর্থাৎ আমাদের যে আহ, সেখানে যদি কোনো ধরনের অপারেশন হয়ে থাকে, কোনো সিলিয়াক ডিজিজ আছে, এই টাইপের যদি কোনো রোগ থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চার আয়রনটা অ্যাবজর্ব হওয়ার যে জায়গা, সেই জায়গাতে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে যেটা আপনি খাওয়াচ্ছেন সেটা বাচ্চার শরীরে ওইভাবে শোষণ না হওয়ার কারণে সে প্রকৃতভাবে আয়রন সাপ্লিমেন্টেশন পাচ্ছে না। আরেকটা হতে পারে যে আপনার বাচ্চার শরীর থেকে লস হচ্ছে। সেটা হতে পারে আহ, আমাদের যে একদম স্বাভাবিকভাবে আমরা হলো ক্রিমি বা হুকওয়ার্ম, যে ছোট ছোট গোড়া কৃমি আছে, সেটা যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে সেই কৃমিগুলো আপনার বাচ্চার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। বাচ্চার শরীরে কোথাও কোনো পায়খানার রাস্তা দিয়ে বা হলো তার কফ বা মুখ দিয়ে, নাক দিয়ে কোথাও কোনো যদি ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয় নিয়মিত, তাহলে সেটার কারণেও আহ, আপনার বাচ্চার আয়রন ডিফিসিয়েন্সি হতে পারে। যেমন অনেক বাচ্চা আলসার হতে পারে, পাইলস থাকতে পারে, এগুলোর কারণে হতে পারে। এখন আমাদের কিভাবে আমরা এটা প্রিভেনশন করব বা বন্ধ করব? আপনার ডাক্তার এর পরামর্শ নিয়ে আপনি ওষুধ শুরু করবেন। যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তার আপনাকে আয়রন সাপ্লিমেন্টেশন সেইভাবেই দিবে। যদি আপনার বাচ্চার কোনো স্কিন ইনফেকশন, স্কিনিং করে যদি ওই ধরনের কোনো ক্রনিক কোনো ইনফেকশন না থেকে থাকে, তাহলে আপনাকে আয়রন শুরু করবে। ছাড়াও আপনি ঘরোয়াভাবে কি কি জিনিস খাওয়ালে বা কি কি খাবার খেতে খেতে দিতে পারেন আপনার বাচ্চার জন্য। এবং আপনাদের কোশ্চেনটা হলো, আমার বাচ্চা আয়রন শূন্যতা আছে, রক্ত শূন্যতা আছে, আমি কি খাবার খেতে দেবো? আমাদের সাধারণত আয়রন সমৃদ্ধ কিছু শাকসবজির ভিতরে আছে লাল শাক, পালং শাক, ঠিক আছে, আহ, তারপরে ছোলা জাতীয় খাবার, ঠিক আছে, মটরশুঁটি, এগুলো দিতে পারেন। এর বাইরে আমাদের পাকা কলা, হ্যাঁ, কলা, কলা, তারপরে ডালিম বা আনার ফল। যদি আপনার বাচ্চা খুব বেশি কনস্টিপেশন না থেকে থাকে, ডালিম আনার ফল দেবেন। হ্যাঁ, পাকা কলা, খেজুর, কিশমিশ, ঠিক আছে, আপেল ম্যাশ করে দিতে পারেন, পেয়ারা, ঠিক আছে। এইগুলো সাধারণত এবং ডিম, বিশেষ করে ডিমের হলুদ অংশটা আয়রন সমৃদ্ধ। আর একটা আমরা বলে থাকি, বাচ্চাকে যদি ছোট বাচ্চা হয়, খিচুড়ি করে যখন আপনি খাওয়াচ্ছেন, সেটার সাথে অবশ্যই কলিজা দিবেন। অর্থাৎ যে কোনো মাংস, মাংসের বিশেষ করে কলিজাতে অনেক বেশি আয়রন থাকে, সেটা আপনি দিতে পারেন। এটা হলো আমাদের আয়রন সাপ্লিমেন্টেশন আমাদের খাবারের মাধ্যমে। আরেকটা হলো, এই খাবারটা আয়রনটা যেন আপনার বাচ্চার শরীরে হজম হয়, সেটার জন্য আপনি একটু টক জাতীয় খাবার দিতে পারেন। সেটা হতে পারে কমলা লেবু, মাল্টা, আমলকি, এই জাতীয় খাবারগুলো যদি আপনি আপনার বাচ্চাকে দেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার আয়রন যে ঘাটতি আছে সেটা ফিল আপ হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এই যে একটা আয়রন ডিফিসিয়েন্সির একটা প্রধান কারণ হলো কৃমি। আপনার বাচ্চার যদি নখ বড় থাকে, সে যদি খালি পায়ে হাঁটে, সে যদি তার যেখানে সেখানে ময়লা হাত দিয়ে সেটা আমার মুখে দিচ্ছে, তাহলে আপনি যতই সাপ্লিমেন্টেশন দেন বা আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ান, খুব বেশি লাভ হবে না। 2 দিন পর পরে আপনার বাচ্চার রক্তশূন্যতা দেখা যাবে। এই জন্য অবশ্যই আপনি আপনার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।